फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम बैक टू माई নিউ ব্লগ। শুধুমাত্র ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে জানুকে নিয়ে একটু দোকানের দিকে আসলাম। ও সকাল টাইমটা দোকানে বেশ এনজয় করে, মানে সবাই যায় না এদিক ওদিকে, ও দেখে গাড়ি ঠাড়ি। মাছ কাকু আসছিল মাছ নিতে, বললো তাই বললাম আজকে মাছ নিবো না, আজকে একটু মাংস আনবো। জানুকে দিয়ে দিলাম ওর মামুর কাছে, আর আমি গিয়ে একটু ফ্রেশ হয়ে নেই। যখন থেকে উঠেছে জানুকে নিয়েই আছে। তুমি মামুর কাছে থাকো। আর আজকে দেখেছো কি এমন করছে, ঘুম থেকে ওঠার পরে থেকে খুব এনার্জেটিক বাবাটা ঘুম থেকে ওঠার পরে। হ্যাঁ দেখো এদিক দিয়ে খাচ্ছে হচ্ছে দুধ মার কাছে, আর এদিক দিয়ে আমাদের চা রেডি। প্রথমে ভাই দুধ চা বানালো, তো দুধটা ফেটে গেছে, তারপরে দেখো এই যে লাল চা বানালো। তো আমি এদিকে চানাচুর নিচ্ছি, চানাচুরটা না অনেক দিনের, তো ভাবছি এই চানাচুরটা দিয়ে খাবো হচ্ছে চা। হ্যাঁ অমনি আর কি। আর এদিক দিয়ে পুকুটা দুধ খাচ্ছে। এই যে তুমি সকাল সকাল দুষ্টু কেন করছো? ও জানো আজকে খুব এনার্জেটিক, সকাল থেকেই ভীষণ লাফালাফি ঝাপাঝাপি করছে। ওই দেখো খাবে না। বাবা তুমি দুষ্টু করছো, তুমি দুধ খেতে কেন দুষ্টু করছো? রেডি হয়ে নিলাম, বাজারে ব্যাগ নিয়ে নিয়েছি, টাকা নিয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে জানুর দুধ আনতে। আর তার সাথে কিছু টুকিটাকি খরচা লাগবে, মানে মেনলি দুধের জন্যই যাওয়া, তার সাথে কিছু টুকিটাকি খরচা লাগবে, তো ওগুলো নিয়ে আসবো। তো চলো যাই। আর জানু ঘুমোচ্ছে, ওকে ঘুম পাড়িয়ে রেখে গেলাম। চলে যাচ্ছি আজ বাজারে, একাই চলে যাচ্ছি। আর আজকে কিন্তু বাজারে পায়ে হেঁটেই যাচ্ছি, স্কুটি নিয়ে যাচ্ছি না, কারণ ভেবেই রেখেছিলাম যে খুব একটা দূরে যাব না, এই আমাদের যে সামনের বাজারটা হয় না গ্রামের, সেখানে যেন দুধ পাওয়া যায়, তো যেন 2 প্যাকেট দুধ আনবো, আর টুকিটাকি কিছু খরচা লাগবে সেটা আনবো। কিন্তু গিয়ে দেখি আমাদের পুরো বাজার একদম বন্ধ, জানো তো, পুরো বাজার বন্ধ। তারপরে পাশের বাজার বন্ধ, মানে আমাদের বাড়ি তল্লিগুড়ি থেকে ডাগাগুড়ি বন্ধ, সব বন্ধ। তারপরে বাধ্য হয়ে আমাকে চলে যেতে হলো বাবুরহাটে, যেখান থেকে বাজার করি। সব বাজার ঘাট করা কমপ্লিট, একটু চিকেনও নিয়ে নিলাম। আর ভাইকে তার কারণ ব্যাগ খুব ভারী হয়েছে, আমি একা নিয়ে যেতে পারবোই না, তার জন্য ভাইকেও ডেকে নিলাম। বাড়ি যাওয়ার পথে ঢুকছি একটু দোদো বাড়িতে মিষ্টি কুমড়া নেওয়ার জন্য যাচ্ছি আমরা। আর তোমরা ভাববে বাজারেটা একাই গিয়েছিলাম, তো ভাই কোথা থেকে চলে আসলো। আসলে বাজারে ব্যাগটা এতটাই ভারী হয়ে যায় যে আমি বাধ্য হয়ে ফোন করি মাকে আর বলি যে ভাইকে পাঠিয়ে দাও। বাড়িতে চলে এসেছি, এসে দেখি জানুর খাওয়া স্নান সব মা করিয়ে দিয়েছে। আর বাবা ধরে না, এখন জানুকে আমি ঘুম পাড়াবো। চলো জানুকে অনেক কষ্টে ঘুম পাড়ালাম। আজকে জানো তো জানুর ঘুম একদমই হচ্ছিল না, একটু পরপর সে উঠে পড়ছিল। নাহলে কিন্তু জানু দিনের বেলাটা বেশ টানা একটু ঘুমোয়, আর সেই টাইমটা আমি অনেক কাজে লাগাই। তো চলো এখন যেন ঘুমোচ্ছে, যেহেতু জানি না ও কতক্ষণ ঘুমোবে, তো এতটুকু টাইমে আমার যতটুকু কাজ ততটুকু করে নিই। আসলে কিন্তু আমার অনেক কাজ, কারণ কি বলতো বাজার থেকে এসেছি, আর যতই রৌদ্র থাকুক না কেন, কিন্তু গরম কিন্তু একটা খুব বাজে গরম আছে। তো গরমে পুরো গা ঘামছে, আর আমার একদম বাজে লাগে, জানো তো ঘামের গন্ধটা লাগে যে স্নান করিনি। এর জন্য যে আমি একদিনে কতবার স্নান করি সেটাও হয়তো হিসাব ছাড়া। তো যাই হোক ভাবলাম এদিকে রান্নাবাড়ি করে নিই, কারণ রান্না করতে করতে আবার ঘামবো, রান্নাবাড়ি করে একবারে ফ্রেশ হবো, তাই ভাবলাম। ওটা ভেবে বাসন কটা ছিল সেগুলো মেজে এবার দেখো চিকেনটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করি। কালকে আমি একটা ভিডিও করেছি, পরে যেহেতু আমি বলেছি তাও আমি এখানে বলে দিচ্ছি, খুব সুন্দর করে আমি একটা ছোট্ট রাখির ভিডিও শ্যুট করেছিলাম। আমি রাখি পরাচ্ছিলাম, জানুও ছিল খুব সুন্দর করে, কিন্তু জানো তো চাইল্ড সেফটি অ্যাক্টের জন্য আমি এই ভিডিওটা পাবলিশই করতে পারিনি। তো এই দেখো মাংস পরিষ্কার করে ধুয়ে নিলাম, আমার একার জন্য এতটুকু হয়ে যাবে। তারপরে কড়াইটাও মেজে নিলাম, এদিকে জলও নিয়ে নিচ্ছি, এখন রান্নাটা ফটাফট বসিয়ে দেবো। জানুর এজ মাত্র 5 মাস। তোমরা হয়তো বলতেই পারবে হ্যাঁ 5 মাসের বাচ্চার জন্য কি তুমি সব কিছু দেখাবে? একদমই না, সব কিছু একদমই দেখাই না। ভিডিওটার মধ্যে কোনো জায়গায় জানুর কিন্তু কোনো রকম প্রাইভেট পার্ট দেখা যাচ্ছিল না। তবুও জানো তো আমি মানে ব্লার করে কাট করে খুব সাবধানে এডিট করে পোস্ট করেছিলাম। তো প্রথমে তো চাইল্ড সেফটি অ্যাক্টের জন্য না করে দিল, তারপরে আবার এডিট করলাম, আবার পোস্ট করলাম, আবার সেম, মানে কি বলবো, তার জন্য জানো তো লাস্টে ভিডিওটা আমি পোস্টই করতে পারলাম না। আমার এত সুন্দর মেমোরিজ ছিল ওখানটার মধ্যে, যে 2 ভাইকে আমি সুন্দর করে রাখি পরাছিলাম, সুন্দর একটা থাম্বনেল বানিয়েছিলাম, কিন্তু কোনোটাই হলো না।
আর আমার মনটা এত খারাপ লাগছে, আমি চাচ্ছি না যে একদিন আমি ভিডিও মিস দিই, কিন্তু এই চাইল্ড সেফটি অ্যাক্ট বা ইউটিউবের এত খারাপ জিনিসের জন্য আমি ভিডিওটা দিতে পারলাম না। আমার এত বেশি খারাপ লাগে যারা বাজে বাজে কন্টেন্ট পোস্ট করে। তোমরা সবাই জানো ইউটিউবে কিন্তু বাজে কন্টেন্টের কোনো অভাব নেই, যেখানে অনেক ভিডিওতে নিউডও দেখানো হয় বা অনেক খারাপ খারাপ কন্টেন্ট পোস্ট করে। ওদেরকে কী সুন্দর ইউটিউব পাবলিশ করছে, আর আমাদের এত সিম্পল লাইফস্টাইল আমি শো করছি এত ভালোভাবে, তাও এখানে চাইল্ড সেফটি অ্যাক্ট কখনো লাগিয়ে দিচ্ছে, কখনো কী ছিল যেন ওটা ফিজিক্যাল মাইনারের কিছু একটা ছিল, ওগুলো লাগিয়ে দিচ্ছে। যদি আমার ভিডিওটা কিন্তু একদম আমার অরিজিনাল কন্টেন্ট, আমার সিম্পল লাইফস্টাইলই আমি কিন্তু শো করি। ইউটিউবের জন্য শুধুমাত্র কালকের ভিডিওটা আমি দিতে পাইনি, কালকে একটা দিন মিস গেছে। আর ওটার থেকেও খারাপ লাগছে যে ওই ভিডিওটার মধ্যে খুব সুন্দর মেমোরিজ ছিল আমার 2025-এ রাখে। তো যাই হোক, যেগুলো মেমোরিজ আমি ধরে রাখতে পারলামই না। এখন তোমরা বলবে তাহলে তুমি ছেলেকে কেন দেখাচ্ছ ভিডিওতে? আসলে আমার ভিডিও করা ওর জন্যই, যে ওর ছোটোবেলার স্মৃতিগুলো যেন আমি ধরে রাখতে পারি, কারণ সময় চলে যাবে, যেন বড় হয়ে যাবে, আমার কাছে থেকে যাবে শুধুমাত্র এই স্মৃতিগুলো। তার জন্যই কিন্তু আমার ইউটিউব খোলা। আর তোমরা নোটিস করবে আমার ইউটিউব চ্যানেলটা যখন আমি 5 মান্থ প্রেগনেন্ট ছিলাম তখন থেকেই খোলা, তার আগে কিন্তু খোলা হয়নি। এটা ভেবে আমার ইউটিউব চ্যানেল খোলা যে আমি ওই সময় কীরকম ছিলাম, জানো কীভাবে হলো, ও কীভাবে বড় হচ্ছে, এই স্মৃতিগুলো ধরে রাখার জন্য। কিন্তু এখন মনে হচ্ছে যে ইউটিউবের জন্য আমার কিছুই হবে না, না আমি কোনো স্মৃতি ধরে রাখতে পারবো, আমার সব স্মৃতি ইউটিউবের জন্য মনে হয় নষ্ট হয়ে যাবে। এমন হলে না খুব খারাপ হয়। এত কষ্ট করে একটা ভিডিও করা, তারপরে দুবার এডিট করা একটা ছোট বাচ্চাকে নিয়ে, খুবই একটা হেক্টিক ব্যাপার হয়ে যায়। তার মধ্যে তোমরা দেখতে পারলে যে আজকে ঠিক কতটা পরিমাণে আমি ব্যস্ত ছিলাম, বাজার গিয়েছিলাম, এসে আবার রান্না করেছে, তার মধ্যে দুবার করে এডিট করে পোস্ট করা, তারপরেও যখন ভিডিওটা হলো না, এত বেশি খারাপ লাগে যে আর বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এদিকে দেখো আজকে ভেবেই রেখেছিলাম যে আমি চিকেনটা এভাবে মাখা করে করব, তো এইভাবে মাখা করে বসিয়ে দিলাম। আসলে এইভাবে মাখা করে করলে কি বলো তো, টাইমটাও অনেক কম লাগে আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো চলো সুন্দর করে মেখে নিলাম। আর কি কি দিলাম তোমরা দেখতেই পারলে, টমেটো, পেঁয়াজ কুচি, আর আমি আদা রসুন পেস্ট কিনে নিয়ে এসেছিলাম 5 টাকা প্যাকেট। ওরকম প্রথমে 1 প্যাকেট দিয়েছি, জানো তো খুব একটা না হয়নি, মানে প্যাকেটের মধ্যে একদমই কম ছিল। আগেবার যে প্যাকেটটা আনছিলাম এভারেস্টের, সেই প্যাকেটে আবার 1 প্যাকেটই হয়ে গেছে, কিন্তু আজকে যে প্যাকেটটা এনেছি ওটা এভারেস্টের ছিল না, অন্য কোনো ব্র্যান্ডের ছিল, তো ওটা না একদম অল্প একটু ছিল। তো 2 প্যাকেট দিয়ে সুন্দর করে চিকেনটা বানিয়ে নিয়েছে। এদিকে মা বানিয়েছিল ডাল, পাঁপড় ভাজা, আরও কিছু বানিয়েছিল সবজি, তো সেগুলো আমি নেইনি, আমার চিকেন দিয়ে হয়ে গেছে। আর জানো তো এই লেগ পিসটা আমি কাউকে বলছি, কাকু তুমি লেগ পিসটা আছে না কাট করবে না, অমনি রেখে দিও। তো কাকু অমনি রেখে দিয়েছে। তো চলো এদিকে এখন খাওয়া দাওয়াটা সেরে ফেলি। কালকে আমি জানুকে ভিডিওতে দেখিয়েছি, কালকে ছিল রাখি পূর্ণিমা, খুব সুন্দর একটা ছোট্ট 7 থেকে 8 মিনিটের ভিডিও করেছিলাম আমি, সেখানে জানুকে আমি দেখিয়েছি। আর জানু পেন্টু পরা ছিল না, কিন্তু আমি জায়গাটা ব্লার করে দিয়েছি, কিন্তু তাও আজকে চাইল্ড সেফটি অ্যাক্ট লাগিয়েছে, আমি ভিডিওটা পাবলিশ করতে পারিনি। দুবার এডিট করে পোস্ট করেছি, আবার সেম, তারপরে অ্যাপিল করলাম, আবার সেম, তো ফাইনালি ওই ভিডিওটা পোস্ট হয় না। এত সুন্দর মেমোরিজ ছিল, 2 ভাইকে আমি রাখি পরাচ্ছিলাম, কিন্তু হলো না, কিছু পোস্টই হলো না। বলো কারো ইচ্ছে করবে ভিডিও বানাতে, মানে কি বলি, কোনো বলার ভাষায় নেই। আমি কিন্তু কোনো মনিটাইজেশনের আশায় ভিডিও বানাই না, খালি ভিডিও বানাই যে আমার যে ছোটো ছোটো স্মৃতিগুলো সেগুলো যেন আমি ধরে রাখি, কারণ সময় তো থেমে থাকে না, স্মৃতি থাকবে, কিন্তু ইউটিউব এখন ওগুলোও করতে দিচ্ছে না, এত খারাপ লাগছে। এদিকে দেখো মা বানিয়েছে কেক, তো এদিকে দেখো মা কেক কাটছে, সুন্দর একটা বেশ কেক বানিয়েছে মা। আর এদিকে আমি আর গুটুলু বসে বসে ভিডিও করছি। দেখো আমি আর আমার গুটুলু, তো ঠান্ডা হোক পরে কাটো, আমি আর আমার গুটুলু মন দিয়ে দেখছে যে কি হচ্ছে। দেখো মা কেক কাটলো, কেকগুলো খুব সুন্দর হয়েছে দেখতে, আর এদিকে এখন সাজিয়ে সাজিয়ে রাখছে। এই যে আমার মা, এই দেখো সাজিয়ে সাজিয়ে সুন্দর করে রাখছে কেকগুলো। দুষ্টু করছে, দেখো দেখো ঘটলো দুষ্টু করছে, ঘটলোটা দুষ্টু করছে, ঘটলোটা এই দেখো ঘটলো দুষ্টু করছে, দেখছো কেক ধরবে, কেক ধরবে, ও কেক ধরবে। তো চলো একটা কেকের পিস নেই, টেস্ট করব। কি বাবা, আর দেখো আমার পাপাটা মার কাছে গিয়ে হাসি দিচ্ছে। কি পাপা, দেখো কেকের পিসটা কিন্তু অনেক বড় হয়েছে, ব্লাড আসছে, আর একদম সফট হয়েছে, দেখতে পাচ্ছ একদম সফট। হ্যাঁ মারা খাচ্ছে, এই দেখো, এই দেখো। তো চলো এটা খাই। হ্যাঁ হ্যাঁ খাবারের দিকে দেখে লাফাচ্ছে, এই যে দুষ্টু।
এই যে দুষ্টু, হ্যাঁ দেখছি তো। ও আবার খাবে, কেক খাবে, কেক কেক দুষ্টুটা কেক খাবে। কালকে এই দুষ্টুর জন্য আমার ভিডিও পোস্ট হয়নি। দারুণ লাগে, ও আজে করে আমার কি দারুণ লাগে। এই দুষ্টুর জন্য আমার ভিডিও পোস্ট হয়নি। চাইল্ড সেফটি অ্যাক্ট লাগিয়ে দিয়েছে, ইউটিউব লাগিয়ে দিয়েছে, তো চাইল্ড সেফটি অ্যাক্ট লাগিয়ে দিয়েছে দুষ্টুটার জন্য।